দুই ভাই দৌড়ায়া বাড়ি থেকে মসজিদে নববীতে আসছে, দেখে আল্লাহ নবী মসজিদে নববীর সিঁড়ির সামনে বসে আছে, আর আল্লাহ নবীর সামনে শতে শতে খাবারের বস্তা। দৌড়ে গেছে মার কাছে, হযরত ফাতেমার কাছে, যা বলে আম্মা জান, নানা জান মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বসে আছে, নানা জানের সামনে খাবারের বস্তা, আটার বস্তা, জবের বস্তা, খেজুরের বস্তা। ও মা, আপনি যায়া নানা জানকে বলেন আমাদের জন্য 1 কেজি আটা দিতে, আমরা দুই ভাই না খাই আছি, যদি 1 কেজি আটা নানা জান আমাদেরকে দেয় তাহলে 3টা রুটি, তাহলে 1 কেজি আটা দিয়া কয়েকটা রুটি বানাইতেন, আমরা দুই ভাই খাইতাম, আমার বাবা আলী খাইতো, আমার নানা জানও খাইতো, মা তুমিও খাইতা। এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে এক দৌড় মারলেন, আয়েশা দেখে আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছে সিঁড়ির সামনে, আর নবীজির সামনে আটার বস্তা, খেজুরের বস্তা, জবের বস্তা। হযরত ফাতেমা বলে আব্বা জান, আপনার কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমা আপনার কাছে একটা আবেদন নিয়ে আসছি। আপনি মদিনার প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কন্যা একটা আবেদন নিয়ে, একটা দরখাস্ত নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে ফাতেমা কি দরখাস্ত নিয়ে আসছো বলো। হযরত ফাতেমা বলে আব্বা জান, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার কলিজার টুকরা হাসান হুসাইন না খেয়ে আছি, আমার স্বামী আলী না খেয়ে আছি, আমি না খেয়ে আছি, আপনিও না খেয়ে আছেন 3 দিন পর্যন্ত। বুখারীর বর্ণনায় আসছে, হযরত ফাতেমা বলে আব্বা জান, আপনার কাছে আমি বেশি কিছু চাই না, এখান থেকে কয়েক কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাই, আমার কলিজার টুকরা হাসান হুসাইন খাবে, আলী খাবে, আপনিও খাবেন, আমিও খাবো। এই কথা শোনার পরে আল্লাহ নবী হযরত ফাতেমাকে ডাকছে, ফাতেমা এদিকে আসো। হযরত ফাতেমার হাত ধরে বলে ও ফাতেমা, আমি তোমাকে কয়েক কেজি আটা না, যদি কয়েক বস্তা আটাও আমি তোমাকে দিয়া দেই, কারো কাছে আমার জবাবদিহি করতে হবে না, কারণ নবী তো মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। হযরত ফাতেমা বলে আব্বা জান, কয়েক বস্তার দরকার নেই, কয়েক কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাই খাই, 3 দিন পর্যন্ত আপনিও কিছু খান না, হাসান হুসাইন খায় না, আলীও খায় না। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলে ফাতেমা রে শোনো, ফাতেমা তুমি জানো না আমার অনেক সাহাবীরা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার ওই সাহাবীদের এতিম সন্তানগুলো না খেয়ে আছে, আমার ওই সাহাবীদের বিধবা স্ত্রীদের ঘরে বাজার নাই, যতক্ষণ পর্যন্ত আমি মদিনার প্রেসিডেন্ট আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ওই বদরের এতিম সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পারবো, উহুদে যেই আমার সাহাবীরা শহীদ হয়েছে তাদের ঘরে যতদিন পর্যন্ত আমি বাজার দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মদিনার প্রেসিডেন্টের ঘরে 100 টাকা আটাও যাবে না, 100 টাকা আটাও যাবে না, প্রেসিডেন্টের ঘরে 100 টাকা আটাও যাবে না। এ যুবক, এই ছিল তোমার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহু আকবার। এইভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই কথা শোনার পরে হযরত ফাতেমার মন খারাপ হয়ে গেছে, বলে বুঝছি আব্বাজান আটা দিবে না, মন খারাপ করে বাড়ির দিকে রওনা শুরু করছে। আল্লাহর নবী ডাক দিয়েছে ফাতেমা এদিকে আসো, আমি কি তোমার চেয়ে, তোমাকে আটার চেয়েও কি আরো মূল্যবান জিনিস দিব কিনা। হযরত ফাতেমা মুস্কি হাসি দিয়া বলে আব্বাজান দেন, আমরা হইলে তো রাগ করতাম, অভিমান করতাম, আমার ছেলে 2টা না খায় আছে, আপনি আমাকে 1 কেজি আটা দিলেন না, আপনি আমার বাবা হইয়া। আল্লাহর নবী ডাক দিয়া বলে ফাতেমা রে, আমি কি তোমাকে এর চেয়ে দামি জিনিস দিব কিনা। হযরত ফাতেমা মুস্কি হাসি দিয়া বলেন আব্বাজান দেন, যেমন বাবা তেমন তার কন্যা। আল্লাহর নবী হযরত ফাতেমার হাত ধরে বলে ফাতেমা, আমি তোমাকে কয়েকটা তাসবিহ শিখায় দেই,
এই তাসবিহগুলো পড়তে পড়তে তুমি বাড়িতে চলে যাও, আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য অনেক নেয়ামতের ব্যবস্থা করে রাখবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে পড়তে তুমি বাড়িতে চলে যাও। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনার পদ্ধতি। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এবার খলিফার দায়িত্বে চলে আসেন হযরত আবু বকর। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেতা যদি ভালো হয়, কর্মীও ভালো হয়, ঠিক কিনা বলেন? নবীজি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, যেমন নেতা তেমন তার কর্মী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মদিনার খলিফা, মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর। আবু বকর মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্র পরিচালনা করেন। রাত্রবেলা ঘুরা ঘুরা জনগণের খবর নেন, কার ঘরে খাবার নাই। হযরত আবু বকর নিজের হাত দিয়া খাবার দিয়ে আসেন। হযরত আবু বকর দুঃখী দরিদ্র মানুষদের খোঁজ খবর নেন। এইভাবে করে হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করেন। একদিন দেখা গেল হযরত আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে চলে যায়। প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে চলে যায়। হযরত আবু বকর কারোর সাথে কথা বলে না, প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে চলে যায়। সাহাবীরা এই জিনিসটা লক্ষ্য করলেন, প্রতিদিন আবু বকর ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে যায়, কারোর সাথে কথা বলে না। প্রতিদিন মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে হযরত আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে চলে যায়। সাহাবীরা তারা লক্ষ্য করলেন, খলিফা প্রতিদিন ফজরের পরে মরুভূমির মধ্যে যায় কি করে, এটা আমাদের জানতে হবে। তারা হযরত ওমরের কাছে আসলেন, আয়েশা বললেন, ওমর শুনছেন নি প্রতিদিন আমাদের খলিফা ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে যায়। হযরত ওমর বলে, কি করতে যায়? সাহাবীরা বলে, আমরা তো জানি না, কিন্তু প্রতিদিন তিনি মরুভূমির মধ্যে যায়। আবার কিছুক্ষণ সময় অপেক্ষা কইরা আবার তিনি মসজিদে নববীতে চলে আসে। হযরত ওমর বলে, আজকে আমি নিজে আবু বকরকে অনুসরণ করব, আমি দূর থেকে আমি দেখব আবু বকর মরুভূমির মধ্যে যায় কি করে। হযরত আবু বকর যখন ফজরের নামাজ পড়া মসজিদ থেকে বের হলেন, বর্তমানে যেই মসজিদে নববী, মদিনার মসজিদ তো 1450 বছর আগে আধুনিক মসজিদ ছিল খেজুর পাতার ছোট ঘর, পাথর দিয়া বানানো একটা ছোট্ট মসজিদ ছিল, চতুর্দিকে বিরান ভূমি আর মরুভূমি। এমন আধুনিক মদিনা তো ছিল না। হযরত ওমর বলে, আমি দেখলাম আবু বকর ফজরের নামাজ পড়া কয়েক কিলোমিটার মরুভূমির মধ্যে দিয়ে হাইটা চলে যাইতেছে, আমিও তার পিছু নিলাম, দেখবো সে কোথায় যায়। এবার যেতে যেতে দেখলাম আমাদের খলিফা প্রেসিডেন্ট আবু বকর মরুভূমির মধ্যে যায়া একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুইকা যায়। ভাঙ্গা ঘরের মধ্যে ঢুইকা আবু বকর 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করো ওই ঘরের মধ্যে। হযরত ওমর বলে, আমিও ওই ঘরের দরজার পিছনে নিজেকে আড়াল করে রাখলাম, লুকিয়ে রাখলাম, যাতে আবু বকর আমাকে দেখতে না পায়। আমিও ওই ঘরের দরজার এক পাশে যায় দাঁড়ায় রইলাম। দেখলাম আবু বকর ওই ঘরের মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করে বের হইয়া চলে আসলেন। আবু বকর বের হবার সাথে সাথে আমি নিজেও ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুইকা দেখি ওই ঘরের মধ্যে একজন মহিলা বসা। কি বসা? মহিলা বসা। আমি ভালো করে খেয়াল করলাম, ওই ঘরের ভিতরে যেই মহিলা বসা তিনি একজন বয়স্ক মহিলা, হাঁটতে পারে না, চলতে পারে না। আমি ভালো করে খেয়াল করলাম, আমি যে ঘরের মধ্যে ঢুকছি মহিলা আমাকে দেখেও না। তার মানে একজন মানুষ যদি ঘরে ঢোকে, ওই ঘরে কোনো মানুষ থাকলে অবশ্যই তাকে দেখে। কিন্তু মহিলা আমি ঘরে ঢুকলাম, কিন্তু মহিলা আমাকে দেখার পরেও কোনো কথা বলে না। অনেকক্ষণ আমি ঘরের মধ্যে দাঁড়ায় রইলাম, মহিলা বুঝতে পারলো না আমি তার ঘরে ঢুকছি। এতে করে আমি বুঝতে পারলাম ওই মহিলা শুধু বয়স্ক না, ওই মহিলা শুধু চলার মতো অক্ষম না, ওই মহিলা ছিল একজন অন্ধ মহিলা। কি ছিল? চোখে দেখে না। হযরত ওমর ওই অন্ধ মহিলাকে প্রশ্ন করলেন, এ অন্ধ,
আমি তোমার ঘরে প্রবেশ করছি, তুমি কি আমাকে দেখছো নাকি? মহিলা বলে, আমি দেখবো কিভাবে, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না। এবার হযরত ওমর তিনি 100% ভাবে তিনি এটা বুঝতে পারলেন যে আবু বকর প্রতিদিন ঘরে কেন আসে। এটা এখন আমি মহিলাকে জিজ্ঞেস করি, সে আমাকে সত্য কথা বলে দিবে। আমি জিজ্ঞেস করলাম, এ মহিলা, আমি শিউর হইয়া দূর থেকে আমি দেখে আমি একজন লোককে অনুসরণ করি তোমার ঘরের দিকে আসলাম, দেখলাম এই লোকটা তোমার ঘরের মধ্যে ঢুকলো। তার মানে এই লোক তোমার ঘরে একদিন না, 2 দিন না, মাস না, বছরের পর বছর তোমার ঘরে আসে। অন্ধ মহিলা বলে, বাবারে, আমি তো চোখে দেখি না, তবে আমার ঘরে একজন লোক প্রতিদিন ফজরের পরে আসে। হযরত ওমর বলে, বলো ওই লোক আইসা তোমার ঘরে কি করে? তুমি কি সেই লোককে চিনো নাকি? বলে, আমি তো সেই লোককে চিনি না, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না। হযরত ওমর বলে, তাহলে ওই লোক তোমার ঘরে আইসা কি করে? অন্ধ মহিলা বলে, শোনো, ওই লোক প্রথমেই আমার ঘরে আইসা আমার ঘরটা তার নিজের হাত দিয়া ঝাড়ু দিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বলে, তারপরে কি করে? বলে, ওই লোক নিজের হাত দিয়ে আমার থালা বাসনগুলা ধুইয়া দেয়। হযরত ওমর বলে, তারপরে কি করে? বলে, ওই লোক আমার পরিধেয় বস্ত্রগুলো নিজের হাত দিয়া ধুইয়া দেয়, কাপড়গুলা ধুইয়া দেয়। তারপরে কি করে? বলে, ওই লোক প্রতিদিন তার নিজের হাত দিয়া রুটি বানায় আমাকে খাওয়ায় দেয়। হযরত ওমর বলে, মহিলা, অন্ধ মহিলা, তুমি কি জানো তোমার ঘরে যেই লোকটা আসে, তুমি কি তার পরিচয় জানো? অন্ধ মহিলা বলে, আমি জানবো কিভাবে, আমি তো চোখেই দেখি না, চোখে দেখলে না বুঝতে পারতাম সে কে আসে। এবার হযরত আবু বকর ওমর বলেন, মহিলা, তোমার ঘরে যেই অন্ধ লোক, তোমার ঘরে যেই লোকটা আসে, এই লোক দুনিয়ার কোনো সাধারণ লোক না, এই লোক হলো মদিনার প্রেসিডেন্ট খলিফা হযরত আবু বকর। এই কথা শোনার পরে অন্ধ কান্না করতেছে আর বলে, বলো কি, বলো কি, বলো কি? ওই লোক তো বছরের পর বছর আইসা তিনি আমার নিজের হাত দিয়া তিনি আমার কাপড়গুলো ধুইয়া দেয়, আমার ঘর পরিষ্কার কইরা দেয়, হাত দিয়া রুটি বানায় আমাকে খাওয়ায় দেয়। বলো কি, সে মদিনার প্রেসিডেন্ট? বলে, হ্যাঁ, তিনি মদিনার প্রেসিডেন্ট খলিফা হযরত ওমর, হযরত আবু বকর। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। কিন্তু হযরত ওমর বলেন না তিনি যে ওই মহিলার ঘরে গেছিলেন, খলিফা যে তার খেদমত করেন, এটা হযরত ওমর আবু বকরকে বললেন না, গোপন রাখলেন। কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। তার শাহাদাতের পরে খেলাফতের দায়িত্ব চলে আসে হযরত ওমরের কাঁধে। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর। হযরত ওমর মনে রাখছে, আবু বকর খলিফা থাকা অবস্থায় একজন অন্ধ মহিলাকে প্রতিদিন যায় সেবা করত। তার মানে এখন খলিফা শাহাদাত বরণ করছে, ওই দায়িত্ব আয়েশা পড়ছে হযরত ওমরের ঘাড়ে, হযরত ওমরের ঘাড়ে আয়েশা পড়ছে। এবার ওমরও প্রতিদিন ফজরের নামাজ পড়া রুটিন মাফিক হযরত আবু বকরের মতো মরুভূমিতে চলে যায়, যায়া ওই অন্ধ মহিলার ঘর হযরত ওমর নিজের হাত দিয়া ঝাড়ু দিয়া দেয়, মহিলার কাপড় ধুইয়া দেয়, নিজের হাত দিয়া রুটি বানায়া মহিলাকে খাওয়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রতিদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই অন্ধ মহিলার খেদমত করে। এ যুবক, হযরত ওমর কে? তুমি কি তার পরিচয় জানো কিনা? হযরত ওমর হলো অর্ধ জাহানের বাদশা। সুবহানাল্লাহ। যেই ওমরকে বলা হয় মেজাজে ওহী, যেই ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করছি। 21 জায়গায় আয়াত নাজিল করছি। আল্লাহর নবী একটা বিচার কইরা দিছে, ওই বিচারটা একজন নবাগত মুসলিম সাহাবী তার পছন্দ হয় নাই। ওমরের কাছে যায় বলে, ওমর, তুমি আমাকে দ্বিতীয়বার বিচারটা কইরা দাও।
হযরত ওমর বলে প্রথম বিচার কে করছে? বলে প্রথম বিচার আল্লাহর নবী করছে। তাহলে দ্বিতীয়বার আমার কাছে কেন আসছো? বলে আল্লাহর নবীর বিচার আমার কাছে পছন্দ হয় নাই, তুমি দ্বিতীয়বার আমার বিচারটা কইরা দাও। হযরত ওমর বলে দাঁড়াও, আমি তোমার বিচার করতেছি। কি করছে? কি করছে? পরে দৌড়ায় ঘরে গেছে, তরবারি আইনা এক ফালায় দিয়া বলে যে আল্লাহর নবীর রায় বিচারকে পছন্দ করে না, মানতে পারে না, এই দুনিয়ার জমিনে থাকার তার কোনো অধিকার নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেয়া বলে হাবিব, ওমর যেই ফায়সালা করছে, ওমরের ফায়সালার সাথে আল্লাহ তাআলাও সমর্থন করছে। আজকে পৃথিবীতে যেই সেনাবাহিনী দেখেন, এই সেনাবাহিনী গঠন করছে প্রথম পৃথিবীর ইতিহাসে হযরত ওমর। কে? হযরত ওমর। এই যে সীমান্তরক্ষী বাহিনী বিডিআর, এই বিডিআর বিজিবি গঠন করছে হযরত ওমর সীমান্ত পাহারা দেওয়ার জন্য। হযরত ওমরের যুগে প্রথম সীমান্ত বাহিনী বিডিআর বিজিএফ যারা সীমান্তকে পাহারা দেয়, বর্ডার গার্ড, বর্ডার পাহারা দেয়, এই বাহিনী প্রথম গঠন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আপনারা রাত্রবেলা ঘুমান, নাইট গার্ড থাকে না এলাকায়, নাইট গার্ডের প্রচলন শুরু হয় হযরত ওমরের যুগে। হযরত ওমর এই নাইট গার্ড গঠন করে। কৃষি কাজ করার জন্য গ্রাম দেশে যেই কুয়া খনন করা হয়, খাল খনন করা হয়, এগুলো হযরত ওমরের যুগে শুরু হয়েছে। হযরত ওমর ছিলেন এই পৃথিবীর আধুনিক রূপকার, ছিলেন হযরত ওমর। ঠিক কিনা? এই ওমর সেই ওমর। আল্লাহু আকবার। হযরত আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন গরম। যে ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করতো, যে ওমর আসতেছে। আর এখনকার পৃথিবী যে যত রাষ্ট্রপ্রধান আছে, এদেরকে দেখলে ইবলিস শয়তানকে, আমি আর কি শয়তান, তোরা তো আমার চেয়ে বড় শয়তান, তোরা আমার চেয়ে বড় শয়তান। সেই ওমর প্রতিদিন ফজরের নামাজ পড়ে বৃদ্ধার ঘরে, অন্ধের ঘরে চলে যায়, নিজের হাত দিয়া কাপড় ধুইয়া দেয়, ঘর ঝাড়ু দিয়া দেয়, কাপড় পরিষ্কার কইরা দেয়, নিজের হাত দিয়া রুটি বানায় দেয়। এইভাবে কইরা মাসের পর মাস মহিলার খেদমত করে যাচ্ছে, অন্ধের খেদমত করে যাচ্ছে। অন্ধ মহিলা মাজুর, চলতে পারে না, ফিরতে পারে না, এমন একজন মহিলার খেদমত করতেছে হযরত ওমর। কিন্তু অন্ধ মহিলা তো আর জানে না আগের খলিফা মারা গেছে, সে তো আর চোখে দেখে না। সে তো মনে করছে প্রথম যে আগের লোক আইসে আমার খেদমত করতেছে। কিন্তু হযরত ওমর খেদমত করতে করতে মাসের পর মাস যাইতে যাইতে অন্ধ মহিলা একদিন ডাক দিছে, শোনো, দাঁড়াও, আমার কাছে মনে হয় এত বছর যিনি আমার খেদমত করছে 5 বছর, আমার মনে হয় তুমি সেই আগের লোক না, তুমি নতুন লোক। সুবহানাল্লাহ বলবেন না? এই 5 বছর আমার যিনি খেদমত করছে, আমার কাছে মনে হয় তুমি সেই আগের লোক না, তুমি নতুন লোক। হযরত ওমর অবাক হয়ে গেছে। অবাক হওয়ার কথা না, কারণ সে তো অন্ধ, সে তো আর চোখে দেখে না যে মোটা না চিকন, কালা না ধলা, না, এটা তো আর অন্ধ মহিলা দেখে না। তাইলে বুঝলো কিভাবে? ডাক দিছে, এই দাঁড়াও, এই 5 বছর আমার যে খেদমত করছে, আমার কাছে মনে হয় তুমি সেই লোক না, তুমি অন্য লোক। হযরত ওমর অবাক হইয়া অন্ধ মহিলাকে জিজ্ঞেস করলো, অন্ধ, কিভাবে বুঝলা আমি সেই আগের লোক না? কিভাবে বুঝলা? অন্ধ মহিলা বলে, শোনো, 5 বছর যিনি আমার খেদমত করছি, আর তুমিও এই কয়েক মাস ধরে খেদমত করতেছো, তোমার খেদমতের মধ্যে আমার কাছে একটা ত্রুটি ধরা খেয়েছে। সুবহানাল্লাহ বলবেন? তোমার খেদমতের কাছে আমার কাছে মনে হয় একটা কমতি আছে। আগে যিনি আমার 5 বছর খেদমত করছে, তুমিও করতেছো, কিন্তু তার খেদমতের সাথে তোমার সাথে তুলনা করলে, কম্পেয়ার করলে আমার কাছে মনে হয়েছে একটা জায়গায় একটু কমতি আছে। হযরত ওমর ডাক দিয়া বিনয়ের সাথে বলে, বলো অন্ধ, কি কমতি আছে? তুমি কি আমার খেদমত দ্বারা কোনো কষ্ট পাইছো নাকি? এ মুসলমান, এখনকার মন্ত্রী, এমপি, প্রেসিডেন্টদেরকে যদি কোনো অন্ধ মহিলা কইতো আগে যে খেদমত করছে
তার চেয়ে তোমার খেদমতে একটু কমতি আছে, তাইলে কিন্তু আজকে থেকে তোর রেশন কার্ড বাদ। যে তোর এত ভালো করছে হের কাছে যা। হ্যাঁ, তোমার যে এলাকায় না দেখি, কথা বলেন না, ঠিক আছে যাও, তার কাছেই যাও। আমারে তোমার ভালো লাগে না, তোমার হাত ধুইয়া দেই, খাবার বানায় দেই, কাপড় দিয়া দেই, ঘর ঝাড়ু দিয়া দেই, আবার একটা খেদমতের কম আছে। চোখ লাল করে তো আমরা জায়গার ভিতরে তারা শেষ করে দিতাম যে বেটি প্রতিদিন ফজর পড়ে আসি, আয়া নিজের হাত দিয়া তোমার ঘর ঝাড়ু দিয়া দেই, কাপড় দিয়া দেই, থালা বাসন দিয়া দেই, আবার তুমি অকৃতজ্ঞের মতো কও যে একটা খেদমতের কম আছে। যাও, আমি আর তোমার খেদমত। এ যুবক, এটাই তো ইসলাম, এটাই তো ইসলামের সৌন্দর্য। ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে কি হবে? কেমন ছিলেন খলিফারা? বিনয়ী। কেমন ছিলেন তারা? ভদ্র। কেমন ছিলেন আমানতদার? কেমন ছিলেন আল্লাহওয়ালা? কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছেন? কেমন করে জনগণের সাথে ব্যবহার করছে? যখন অন্ধ মহিলা বলছে, শোনো, আগের লোকের চেয়ে তোমার খেদমতের ভিতরে আমি একটা ত্রুটি পাইতেছি, এই কথা শোনার পরে হযরত ওমর অবাক হইয়া মহিলার পাশে বসে পড়ছে। বলে, অন্ধ, তুমি বলো, আমার কোন খেদমতে তুমি কষ্ট পাইছো? বলো, কোনো কষ্ট পায়া থাকলে এখনই বলো। হাসরের ময়দানে আল্লাহর আদালতে তুমি আমাকে অপরাধী করো না। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে তুমি আমাকে অপরাধী করো না। আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করো না যে আমি খলিফা ওমর তোমার খেদমত করতে পারি নাই, আমার নামে আল্লাহর আদালতে অভিযোগ করো না। হযরত ওমর ডাক দিয়া বলে, অন্ধ, বলো বলো, আমি তোমার কোন খেদমতের ত্রুটি করছি? এবার অন্ধ মহিলা বলে, শোনো, আগের যিনি আমার খেদমত করছেন তিনি আমার ঘর ঝাড়ু দিয়া দিতেন, কাপড় গুলা ধুইয়া দিতেন, নিজের হাত দিয়া রুটি বানায় আমাকে খাওয়ায় দিতেন। তবে তিনি প্রতিদিন আমাকে খেজুর খাওয়াতেন। কি খাওয়াতেন? তুমিও আমাকে খেজুর খাওয়াও, কথাটা ভালো করে খেয়াল করেন। প্রতিদিন তিনি আমাকে খেজুর খাওয়াতেন, খেজুর নিয়ে আসতেন, তুমিও আমাকে খেজুর খাওয়াও। কিন্তু ওই লোক আমাকে যে খেজুর খাওয়াইতো, ওই খেজুরটা বিচিটা আলাদা কইরা, খেজুর থেকে বিচিটা খসায়া আলাদা করে খেজুরের বিচিটা ফেলে দিয়া শুধু খেজুরের গোস্তটা আমার মুখে দিয়া দিত। আর তুমি বিচি সহ আমার মুখে খেজুর দিয়া দাও। এতে করে আমি বুঝতে পারলাম তুমি আগের লোক না, তুমি অন্য লোক। সুবহানাল্লাহ বলেন। তুমি যেহেতু বিচি সহ আমার মুখে খেজুর দিয়া দিতেছো, এই কারণে আমি বুঝতে পারলাম তুমি আগের লোক না, তুমি অন্য লোক। কারণ সে তো এতটা বিচক্ষণ ছিল, আমি তো অন্ধ, চোখে দেখি না। সে খেজুরের বেচিটা পর্যন্ত আলাদা করে খেজুরের গোস্তটা আমার মুখে দিয়া দিত, আর তুমি খেজুরের বিচি সহ আমার মুখে দিয়া দিছো। এই কারণে আমি বুঝতে পারলাম তুমি পরের লোক, তুমি আগের লোক না। আর তার খেদমতের চেয়ে তোমার খেদমতের মধ্যে এতটুকুন ত্রুটি হয়েছে। এই কথা শোনার পরে হযরত ওমর অন্ধের পাশে বৈশা হাঁটু গাইরা আসমানের দিকে হাত উঠায় বলতেছে, আবু বকর, ও আবু বকর, আপনি যেইভাবে কইরা অন্ধ মহিলার খেদমত কইরা গেছেন, আমি ওমর তো ভুল কইরা ফালাইছি। আমি তো বিচি সহ খেজুর তার মুখে দিয়া দিছি, আপনার মতো খেদমত তো আমি করতে পারি নাই। আল্লাহু আকবার। এই কথা বইলা হযরত ওমর অন্ধের ঘর থেকে এক দৌড় মারলেন মসজিদে নববীতে। আয়েশা, হযরত আবু বকর তো আল্লাহর নবীর পাশেই শুয়ে আছেন, আল্লাহ রসুলের মাকবারার পাশেই তো, রওজায়ে আতহারের পাশেই তো হযরত আবু বকরের কবর। এবার হযরত ওমর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়ায়া, মাকবারের পাশে দাঁড়ায়া বলতেছে, আবু বকর, কত দায়িত্ব না আমার কাঁধে আপনি কঠিন করে গেলেন। আপনার মতো তো এত কঠিনভাবে দায়িত্ব পালন করতে পারতেছি না আবু বকর। আপনি অন্ধ মহিলাকে খেজুর খাওয়াইতেন, খেজুরের বিচিটা পর্যন্ত ছাড়ায়া খেজুরের গোস্তটা তার মুখে দিয়া দিতেন। আমি তো বুঝি নাই, খেজুরের বিচি সহ আমি তার মুখে দিয়া দিছি। সে এই
জন্য আমার বিরুদ্ধে অভিযোগ করছে। আবু বকর আপনি কত সুন্দর করে জনগণের খেদমত কইরা গেছেন। আল্লাহ আল্লাহ, আবু বকর কত সুন্দর করে জনগণের খেদমত করছে। আমরা আবু বকরের উপরে খুশি, আপনিও আবু বকরের উপরে খুশি হয়ে যান, আপনিও আবু বকরের উপর খুশি হয়ে যান। এই ছিল মুসলমানদের খলিফা, এইভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর যখন মদিনার প্রেসিডেন্ট, তিনি ঘোষণা দিয়েছেন ওমরের রাজ্যে একটা কুকুরও যদি না খায়া মরে আল্লাহর আদালতে ওমরকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে ওমরকে জবাব দিতে হবে। নিজের মাথায় আটার বস্তা বহন করে হযরত ওমর গভীর রজনীতে মদিনার সব মানুষগুলো ঘুমায় আছে, হযরত ওমর নিজে আটার বস্তা মাথায় কইরা ক্ষুধার্তর ঘরে ঢুইকা নিজের হাতে রুটি বানায়া তার সন্তানকে খাওয়ায় দিছে। এই হলো মুসলমানদের খলিফা ওমর। এত হযরত ওমর আবু বকরের কথা বললাম। মুসলমানদের খলিফা হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন খলিফা রাজ দরবারে টনে টনে আপেল আসতেছে, আপেল আপেল। খলিফার একটা ছোট ছেলে বাবার সাথে গেছে রাজ দরবারে, আপেল দেখতেছে, কার্টন ভরা ভরা আপেল। খলিফার ছেলে কি করছে, একটা আপেল নিয়ে মুখে দিয়ে দিছে। এই দৃশ্য যখন ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দেখলেন, দৌড়ে আইসা ছেলের হাত থেকে আপেলটা কাইরা নিয়ে আনিছে। শুধু আপেল কাইরা নেয় নাই, ওই যে ছেলে আপেল মুখে দিয়া কামড় দিছে, এক কামড় ওমর ইবনুল আব্দুল আজিজ ছেলের মুখের ভিতরে হাত ঢুকায় দিছে, দিয়া বলে তুমি আপেল কেন খাইলা? আঙ্গুল দিয়া মুখে যত আপেল ছিল সব বের করে ছেলেরে বমি করাইছে। ছেলেরে বমি করাইছে যে বমি করো, তুমি কেন এই রাজ দরবারের আপেল ধরলা? এই আপেল তো তোমার জন্য না, এই আপেল হলো আমার রাজ্যের জনগণের। তুমি খলিফার ছেলে, তুমি কেন আপেল ধরলা? ছোট মানুষ তো, আপেল হাতে কাইরা নিছে, আবার আঙ্গুলের মুখের ভিতরে দিছে, আঙ্গুল দিয়া টাইনা বের করছে। তো ছোট ছেলে কষ্ট পাইছে না, কান্না করতে করতে দৌড়ায় বাড়িতে গেছে, যে মার কাছে বিদ্যা দিছে, মা বাবা আমার খলিফা প্রেসিডেন্ট, আমি রাজ দরবার থেকে একটা আপেল নিছি, বাবা হাত থেকে আপেল নিয়ে গেছে, আমার মুখে আঙ্গুল দিয়ে আপেল টাইনা বের করছি। খলিফার স্ত্রী কয় ঠিক আছে আসুক। রাত্রবেলা খলিফা বাসায় গেছে, যাওয়ার পরে বলে এই আপনি আমার ছোট বাচ্চা একটা আপেল নিছে, আপনি আপেলটা তার হাত থেকে এইভাবে ছিনায় নিতে পারলেন? আপনার কি মায়া লাগে না? খলিফা চোখের পানি ছাইরা দিয়া বলে শোনো, আমি যখন আমার সন্তানের হাত থেকে আপেলটা টাইনা নিছি তখন আমার কলিজাটা ছিঁড়ে গেছে। যখন আমি তার মুখে আঙ্গুল দিছি তখন মনে হয় আমি আমার কলিজায় ছুরি চালাইতেছি। ওমর ইবনুল আব্দুল আজিজের স্ত্রী বলে তাইলে আঙ্গুল আপেল কেন টাইনা নিলেন হাত থেকে? আঙ্গুল কেন ঢুকাইলেন বাচ্চার মুখে? বলে শোনো, যে আপেলগুলো আসছে এই আপেল রাজার জন্য আসে নাই, রাজার পরিবারের জন্য আসে নাই, খলিফার পরিবারের জন্য আসে নাই। এই আপেলগুলো হলো জনগণের মাল। আগে জনগণকে বুঝাই দিব, তারপরে যদি থাকে খলিফার ঘরে আসবে, নাইলে একটা আপেলের টুকরাও খলিফার ঘরে আসবে। আমি আমার ছেলের হাত থেকে আপেল ছিনাই নিছি, এটা জাহান্নামের আগুনের চেয়ে আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। সুবহানাল্লাহ বলে। খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ ঘরে বসে আছে, গভর্নর আসছে হিমস থেকে, গভর্নর আইসা দেখে খলিফা বসে আছে। খলিফা বলে বলো কি অবস্থা রাজ্যের, হিসাব দাও, হিসাব দাও, কত টাকা রাষ্ট্রীয় খাতে ব্যয় হয়েছে, কত টাকা আয় হয়েছে, কত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। সব গভর্নর হিসাব দিতেছে, খলিফারে লেখতেছে, হিসাব দিতেছে। হিসাব দেওয়া শেষ, এবার গভর্নর খলিফার সাথে খলিফার ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করতেছে, যে খলিফা আপনি কেমন আছেন, আপনার স্বাস্থ্য কেমন, আপনার শরীর কেমন, আপনার ছেলে কেমন, আপনার স্ত্রী কেমন আছে। এই কথা বলার পরে খলিফার ঘরে যে লাইটটা জ্বলতেছিল, এই লাইটটা নিভায়ে দিছে। কি করছে? কথা কয় না, কি করছে? লাইটটা নিভায়ে দিছে। গভর্নর রাগ কইরা কয় আপনার সাথে আসছি দেখা করতে, আপনি একটা খলিফা প্রেসিডেন্ট, আপনি লাইটটা নিভায়ে দিলেন। খলিফা বলে শোনো, এতক্ষণ যে কথাগুলো বলছিলা এগুলো ছিল রাষ্ট্রীয় কথাবার্তা,
এখন যেই কথা বলছো এগুলো বলছো আমার ব্যক্তিগত কথাবার্তা, আর আমার ব্যক্তিগত কথা শুনতে চাইয়া আমি রাষ্ট্রের টাকা খরচ কইরা লাইট জ্বলবে এটা আমি খলিফা মানতে পারি না। এটা তো রাষ্ট্রের সম্পদ। এটা কিসের সম্পদ? রাষ্ট্রের সম্পদ। এখন তুমি কথা বলতেছো আমার ব্যক্তিগত বিষয়, আগে বলছো রাষ্ট্রের বিষয়ে, এই জন্য লাইট জ্বালায় দিছিলাম। এখন তো তুমি আমার ব্যক্তিগত বিষয়ে আলাপ করতেছো, এখন আর রাষ্ট্রের কোনো বিষয় নাই। সুতরাং চাইরানাও খরচ হবে না আমার ব্যক্তিগত কোনো বিষয়ে রাষ্ট্রের। তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে খলিফা আব্দুল আজিজকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মুসলমান, খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ যখন খলিফার দায়িত্ব নেয়, তিনি স্ত্রীকে আয়েশা বলছে আমারে ছাইরা দাও। কই কেন? কে আমি তো খলিফা হইছি, আমি তো তোমার খোঁজ খবর নিতে পারবো না। কই কেন? কই রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকবো, তোমারে বাজার করে কোন সময় দিব, তার চেয়ে তুমি ডিভোর্স নিয়ে চলে যাও। স্ত্রীরে বলতেছে যে জনগণের খেদমত করতে গেলে তো আমি তোমার সেবা করতে পারবো না। ইতিহাস বলে ওমর ইবনুল আব্দুল আজিজ খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে তার ওজন মাপাইছে, ওজন দেখা গেছে যে 20 কেজি ওজন কমে গেছে। কেন? খলিফা একটা খাবার খাইলো হিসাব করে খাইতো, যেটাকে আমি আমার খাচ্ছি না জনগণের মাল খাইতেছি, এত হিসাব করে চলতো, এত টেনশনে থাকতো সব সময় যে আমার দ্বারা যদি একটা সম্পদ তসরুফ হয় তাহলে তো আল্লাহর আদালতে জবাব দিতে হবে। খলিফা এই চিন্তা করতে করতে শুকায় গেছে। আর সারা পৃথিবীতে যারা রাষ্ট্রপ্রধান ক্ষমতা পাওয়ার আগে শুকায়া কাঠ হয়ে যায়, আর ক্ষমতায় আসার 6 মাস পরে এক একটা ফুইলা কলা গাছ হয়ে যায়। ক্ষমতায় আসার আগে রিকশায় চলে, এক্স করোলা দিয়া চলে, আর ক্ষমতায় আসার পরে এক একজনের 3-4টা করে BMW গাড়ির মালিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ। আল্লাহর কোরআন কি বলবে? আল্লাহ রসুলের হাদিস আমার বানানো কথা না রে যুবক। এ লক্ষণ খোলার যুবক, আমার কলিজা টুকরা দোস্তরা বন্ধুরা, তোমরা তো বোঝো না, না বুঝা তোমরা গুনার কাজ করো, না বুঝা তোমরা নেশা করো, না বুঝা তোমরা মাস্তানি করো, সন্ত্রাসী করো, মারামারি করো, কাটাকাটি করো। তোমরা বোঝো না রে দোস্ত, তোমরা বোঝো না। যদি তোমরা বুঝতা তাহলে এই অন্যায় কাজগুলো করতা না। ঠিক কিনা বলেন? যুবক রে, কাল হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কাল হাসরের ময়দানে এই কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আর বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে লক্ষণ খোলার মাহফিলে কোরআন তেলাওয়াত হয়েছিল, আপনার বান্দাগুলা কোরআন তেলাওয়াত শোনে নাই, নদীর পারে বৈশা বৈশা, বাসার ভিতরে বৈশা, চায়ের দোকানে বৈশা আড্ডা মারছে, সিনেমা দেখছে, নেশা করছে, সিগারেট খাইছে, আল্লাহ আপনার কোরআন শুনতে যায় নাই। আজকে আমি কোরআন তাদের বিরুদ্ধে আপনার কাছে মামলা দিলাম, তাদেরকে জাহান্নামে দেন। আর আপনারা যারা কোরআন শুনতে আসছেন, সুবহানাল্লাহ বলেন, আপনাদের জন্য খুশির খবর হলো ফেরেশতারা যখন হাত ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমল নামাগুলো ভালো করে তল্লাশি দিবে, দেখবে কোনো আমল, কোনো নেক আমল নাই, সব জিরো। ফেরেশতারা ধইরা ঘাড় ধইরা একেবারে জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিবে, এ ফেরেশতারা দাঁড়া দাঁড়া, আমার বান্দাকে কোথায় নিয়ে যাস? ফেরেশতারা বলবে আল্লাহ, তন্ন তন্ন কইরা খুঁজছি, কোনো নেক আমল আমরা পাই নাই, তার কোনো ভালো কাজ আমরা পাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, তোদের কাছে আমার বান্দার কোনো নেক আমল পাস না, তার আমল নামায় কোনো নেক আমল নাই, কিন্তু আমি রব আমার বান্দাকে ক্ষমা করার জন্য আমার বান্দার দুনিয়াতে একটা নেক আমল করছিল, ওই নেক আমলটা আমার রবের কাছে পছন্দ হয়েছে, ওই নেক আমলটা আমি আমার বান্দার জন্য গোপনে জমা করে রেখেছি। সেই নেক আমল কি? এই যে আমি একটু আগে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলাম, কোরআন তেলাওয়াত শুইনা অনেক আল্লাহর পাগলেরা চলে আসছে। ঠিক কিনা বলেন? আপনার ঈমান আপনাকে কোরআনের মজমায় নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? আপনার ঈমান আপনাকে কোরআনের মজমায় নিয়ে আসছে। এ যুবক, ও মুসলমান, আপনাদের জন্য
জন্য সুসংবাদ হলো, যেই ঈমান আপনাকে কোরআনের মজমায় নিয়ে আসছে, এই ঈমানও আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ঈমান বাঁচাবে জাহান্নামের আগুন থেকে। যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচাইতো, তাহলে আপনি কোরআনের মাহফিলে আসতে পারতেন না। ওই রাস্তায় অনেক শয়তান দাঁড়ায় রয়েছে, অনেক শয়তান হাত ধরতেছে, পায়ে ধরতেছে, দোস্ত এটার ভিতরে ঢুকিস না, এটার ভিতরে ঢুকিস না, বাইরে দাঁড়ায় থাক, ভিতরে ঢুকিস না, চায়ের দোকানে বসে থাক। এত সোজা না। এখানে যে আয়েশা বসছেন, এখনো শয়তানে অসওয়াসা দিতেছে, দোস্ত হুজুরে যে কোরআন তেলাওয়াত শুনছস, আর ওয়াজ শোনার দরকার নেই, এবার একটু বাইরে আয়। যখন যাইবেন না, তখন শয়তান বলবো আয়, একটু আয় না, একটু বাইরে আয়। অন্তর ছটফট করতে আছে, কোমর ব্যথা, হাড্ডি ব্যথা করবো। শয়তানে বাইরে নিয়ে হাতে একটা বিড়ি ধরায় কেউ এবার টানতে টানতে বাড়িতে জাগা। সঠিক নাকি ব্যাঠিক? সঠিক নাকি ব্যাঠিক? আমরা শয়তানকে কোনো সুযোগ ইনশাআল্লাহ কবুল করুন বলি আমিন। এবার আসেন মুসলমান, আল্লাহর নবীর হাদিস আমি বানায় বলছি না। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর আদালতে কারো বিরুদ্ধে মামলা দায়ের করবে, আবার এই কোরআন আল্লাহর আদালতে কাউকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ও যুবক, এই কোরআন যে আমি তেলাওয়াত করলাম, আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। আল্লাহর কোরআনের একটা হকের মধ্যে হলো, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়া কোরআন শোনা, এটাও কোরআনের হক। আবার নিজে কোরআন পড়া, এটাও কোরআনের হক। ঠিক কিনা বলেন? শুধু এই কোরআন তেলাওয়াত শোনার জন্যই নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। কিছু মানুষ মনে করে কোরআন এক খতম হুজুরাই না, 10 জন হুজুর এনে এক খতম কোরআন পড়ায় দিলে মনে হয় কোরআনের হক আদায় হয়ে যায়। এই সমাজে কিছু মানুষ আছে, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু ঝাড় ফুঁক দেওয়ার জন্য নাজিল হয় নাই। কোরআন শুধু তাবিজ লিখবেন, কিছু হুজুর আছে কোরআন দিয়া তাবিজ লেখে না, পানি পড়া দেয়, ফু দেয়, এই জন্য শুধু কোরআন নাজিল হয় নাই। ছেলের মুসলমানি করাইছেন, খতম পড়ায় দোয়া করাইবেন, এই জন্য শুধু কোরআন নাজিল হয় নাই। বাপ মরে গেছে, 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া গরু একটা জবাই করায়া বিরিয়ানি রান্না, তেহারে রান্না করে জনমের মতো এলাকার মানুষকে খাওয়াবেন, এই কারণে কোরআন নাজিল হয় নাই। এগুলো করলে কোরআনের হক আদায় হবে না। তাহলে বলতে পারেন হুজুর, কোরআনের হক কিভাবে আদায় হবে জানার দরকার আছে কি আছে না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, লক্ষণ খোলার ভিতরে 100 মানুষ যদি থাকে, 99 জনই জানে না কোরআনের কি হক আদায় করতে হয়, জানে না। মনে করে কোরআন একটা ঘরের মধ্যে আছে, কাপড় দিয়া পেঁচায়া যুগের পর যুগ ঘরে কোরআন রেখা দিলাম, কোনোদিন কোরআন খুইলা একটা পৃষ্ঠা পড়লো না। আছে কি আছে না? বাংলাদেশের 100-র ভিতরে 99% মুসলমান এখন কোরআন পড়ে না, আলেমরা বাদ দিয়া, শুধু আলেমদের ছাড়া। কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ভুলেও কোনোদিন কোরআন খুলে একটা পৃষ্ঠা পড়ে না, রমজান মাসেই পড়ে না। এক পৃষ্ঠা পড়লেই কোমর ব্যথা শুরু হয়ে যায়, অস্বস্তি লাগে কোরআন পড়লে। এমন কিছু মানুষ আছে কি আছে না? অথচ কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কেন নাজিল করেছেন? ও ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের তেলাওয়াত করলে আমি আল্লাহ আমার বান্দার ঈমানকে বাড়ায়া দেই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা এবার আসেন, এই কোরআন আল্লাহ তাআলা আমাদের উপর কেন নাজিল করলেন? কোরআন নাজিল করার কারণ কি? আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস
নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। কোরআন দিয়ে কি করেন? দাওয়াত দেন। এই যে 52 বছর ধরে লক্ষণ খোলার মাহফিল, এই মাহফিলের উদ্দেশ্য হলো মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়া। কথা বল। আর কোন উদ্দেশ্য? যুগের পর যুগ, বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম মাহফিল করার উদ্দেশ্যই হলো মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়া। শুধু কোরআনের দাওয়াত দিলেই হবে না, আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, কোরআনকে তারা অস্বীকার করেছে, আল্লাহর রাসূলকে তারা অস্বীকার করেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী মক্কার কাফেরদেরকে 10 বছর দাওয়াত দিলেন, মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করলো না। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে 12 বছর দাওয়াত দিছে, মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মক্কার কাফেরদের সামনে আপনি বুক উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা তোমরা শুইনা রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার আইন চলবে তার, সৃষ্টি যার বিধান চলবে তার। সৃষ্টি যার, সৃষ্টি কার? জোরে বলেন। আসমান সৃষ্টি করেছে কে? কয়টা আসমান? কয়টা? 7টা। খুঁটি আছে কয় খুঁটি? এই যে প্যান্ডেল বানাইছে, ওয়াল দিয়া প্রোটেকশন দিছে, আবার বাঁশ দিয়া খুঁটি মারছে, নালে প্যান্ডেল ভেঙে যেত। আপনার আমার রব, আপনার আমার মালিক, বিশাল এই সাম্রাজ্যের মালিক আল্লাহ আমাদের মাথার উপর 1টা না 2টা না 3টা না 7টা আসমান বানাইছে খুঁটি ছাড়া, ঠিক কিনা? এবার বোঝেন আমার রবের ক্ষমতা কত, আমার রবের ক্ষমতা কত, আমার রবের পাওয়ার কত। সেই রব আল্লাহর নবীকে বলছেন, নবী মক্কার কাফেরদের সামনে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আজ থেকে সৃষ্টি যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। মাশাআল্লাহ, অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। এই কথা শোনার পরে মক্কার কাফেররা আল্লাহ রাসূলের উপরে খেপে গেছে। কারা খেপছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরা, যারা আল্লাহ রাসূলের কোরআন শুনতে আসতো বাইতুল্লাহ কাবায়। কয়টায় কোরআন শুনতে আসতো? রাত কয়টায়? 3টায়। কয়টায়? তাহাজ্জুদের সময়। আপনারা আইছেন কয়টায়? 9টা 10টা। এই 9টা 10টায় আইসাই হতাশ হয়ে যান, পেরেশান হয়ে যান, ঠ্যাং ব্যথা করে, কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, কখন বাসায় যাইবেন? কথা কন। আমরা মুসলমান হইয়া কোরআনের মজমায় আইসা হতাশ হয়ে যাই, তাও রাত 10টায়। আর মক্কার কাফেররা আসতো রাত 3টায়। রাগ করতেছেন? রাত 3টায় আসতো কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমি বলি, এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়া কোরআন শুনতে আসতো, মাগার মুসলমান হইয়া কোরআন শুনতে আসে না। আছে কি? আছে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নির্দেশ দিলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়া এবার আপনি রাষ্ট্র চালান। কি দিয়া? কোরআন দিয়া রাষ্ট্র চালান। এই ঘোষণা যখন আবু জেহেলরা শুনলো, ওদের মাথা নষ্ট হয়ে গেছে। বলে কি মোহাম্মদ নাকি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে? তো মোহাম্মদ যদি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তো মক্কার জমিনে আমাদের মাতবরি থাকবে না, নেতাগিরি থাকবে না, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার নির্দেশ পায়া মক্কার কাফেরদের সামনে ঘোষণা করে দিল, নবী আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি।
আপনি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন। আল্লাহ নবী যখন ঘোষণা দিল, মক্কার কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল। এক পর্যায়ে আল্লাহর নবীকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিল। আল্লাহর নবী মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবীর মন খারাপ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি মন খারাপ করবেন না, মক্কার কাফেররা আপনাকে মক্কা থেকে বের করে দিছে, আপনি কষ্ট পাবেন না। আর কিছুদিন পরে আমি আল্লাহ মক্কার ক্ষমতা আপনার হাতে তুলে দিব। ক্ষমতার মালিক বিশ্বাস করেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, নবী ক্ষমতার মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দান করি, ইজ্জত দান করি, আবার যাকে চাই আমি আল্লাহ বেইজ্জতি করি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনালেন, নবী আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার হাতে মক্কার ক্ষমতা তুলে দিব, আপনি হবেন মক্কার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে মক্কার প্রেসিডেন্ট ছিলেন না? কথা বল। এই যুবক, তুমি তো তোমার নবীর ইতিহাস জানো না। তোমার নবী ছিলেন মক্কার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আবার মক্কা মদিনা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতেছেন। কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করলে কি হয় এটা আমাদের জানার দরকার আছে কি আছে না? নাকি শুধু সারা জীবন কোরআন তেলাওয়াতই শুনবেন? কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করলে কি হয় এটা শোনার দরকার নাই? এটা শুনলে কিন্তু আবার ঝামেলাও আছে, অনেকে খেইপা যাবেন। কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা হয়, সমাজের ভিতরে কোনো মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না, বেইনসাফি থাকবে না। থাকবে? কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না, অন্যায় করতে পারবে না। ঠিক কিনা বলেন? কোনো মানুষ না খায়া মরবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। আল্লাহর নবী মক্কার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। কয়দিন? আপনারা কি কোনোদিন শুনছেন ইতিপূর্বে বাংলাদেশের যারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিল তাদের ঘরে 3 দিন খাবার ছিল না? শুনছেন? বাপ দাদার 14 গোষ্ঠীতেও কোনোদিন শুনবেন না। এটাও শোনেন না রাশিয়ার প্রেসিডেন্ট 3 দিন না খেয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট 3 দিন না খেয়েছিল, জার্মানির প্রেসিডেন্ট 3 দিন না খায়াছিল, ভ্লাদিমির পুতিন 3 দিন না খায়াছিল। কিন্তু আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মদিনার প্রেসিডেন্ট 3 দিন পর্যন্ত নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না। কয়দিন?